হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার্ট থট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের নভেম্বর 2025 কিরকম যেতে পারে সেটা দেখবো। আর মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে, যতটুকু মিলবে ততটুকু রাখবে। আর লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টা দেখে নেবে, ওকে? তো আর যদি মনে হয় তোমাদের নিজস্ব ব্যক্তিগত রিডিং নেবে, তো ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইনে পেমেন্ট করে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। তো দেখি এবার আমাদের মেষ রাশির, আমি একটু ছোট করেই করব, কেননা আমাদের বুঝতেই পারছো বছরের শেষের দিকে আরো জান ডিসেম্বর আর নভেম্বরের আগেও আমি করেছি 3 মাসের রিডিং, সেগুলোও দেখে নিতে পারো। আর এরপরে তো 2026-এর রিডিং গুলো করতে হবে, তো একটু ছোট করেই করছি। মেষ রাশি 2025 নভেম্বর মাস কিরকম যেতে পারে, ওকে? 2025 নভেম্বর মাস কিরকম যেতে পারে দেখুন। 2025 মেষ রাশির জন্য নভেম্বর মাস কিরকম যেতে পারে দেখুন। সেকেন্ডটা অন্ধকার হলো কেন? হুম, এবার ঠিক আছে। মেষ রাশি 2025 নভেম্বর 2025 মেষ রাশির জীবনে কিরকম যাবে দেখে নিন। মেষ রাশির জন্য সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষা, এবার দেখবো সরকারি কর্মচারীদের কিরকম যাবে, বেসরকারি কর্মচারীদের কিরকম যাবে, ব্যবসা বাণিজ্য কিরকম যাবে, ফ্রিল্যান্স কিরকম যেতে পারে, আর আর্থিক পরিস্থিতি কিরকম যেতে পারে, ওকে? এবার দেখবো লাভ লাইফ। তোমাদের লাভ লাইফের কার্ড আমি একবারে বের করে নিই, গাইডেন্সও বের করে নিয়ে তারপরে একবারে রিডিং করবো। শ্যাফেলটা যদি তোমরা এগোতে চাও তা এগিয়ে নিতে পারো, একটু ফাস্ট ফরওয়ার্ড করে নাও। এঞ্জেলস প্লিজ আমাকে দেখিয়ে দাও মেষ রাশি 2025-এর নভেম্বর কিরকম যেতে পারে, তাদের জন্য লাভ লাইফ কিরকম যাবে। মেষ রাশির নভেম্বর 2025 কিরকম যেতে পারে। আচ্ছা, পাশের বাড়ির বাচ্চারা খুব চেঁচামেচি করছে, খুব সম্ভবত ওদের জন্মদিন আছে, তো আমি নয়েজ রিডাকশন করে দেবো। বাই চান্স যদি কিছুটা আওয়াজ আসে তো প্লিজ কিছু মনে করো না। মেষ রাশি লাভ লাভ লাইফ, ভালোবাসার সম্পর্ক গুলো কিরকম যেতে পারে নভেম্বর 2025-এ। মেষ রাশি নভেম্বর 2025 লাভ লাইফ, মেষ রাশি নভেম্বর 2025 লাভ লাইফ। যারা সিঙ্গেল আছে তাদের জন্য, যারা অন এন্ড অফ আছে তাদের জন্য, যারা লং ডিস্টেন্স আছে তাদের জন্য, যারা থার্ড পার্টি সিচুয়েশন আছে তাদের জন্য, যাদের নো কন্ট্যাক্ট আছে তাদের জন্য, আর যাদের সেপারেশন আছে তাদের জন্য, ওকে? লাগলে আমি ক্লারিফাই করবো। ওকে, সাধারণ জীবন কেমন যাবে? 7 অফ পেন্টিকলস, সাধারণ জীবন যেটা আমি 7 অফ পেন্টিকলস থেকে দেখতে পাচ্ছি, ডে টু ডে লাইফে তোমরা দিনে দিনে তোমরা ইনভেস্ট করবে, বা একটা ধৈর্য ধরে তোমরা সাধারণ জীবনে আহ, একটা এখানে ধৈর্য ধরে প্রত্যেক দিনের একটা ইনভেস্টমেন্ট, বা প্রত্যেক দিনের একটা কাজের দিকে একটা মনোযোগ, প্রত্যেক দিনে একটা কনসিস্টেন্ট একটা ইনভেস্টমেন্ট করে যাবে, যে হ্যাঁ, যে নর্মাল লাইফে যেরকম হয় আর কি। এখানে ওয়েট করছো, ধৈর্য ধরে অপেক্ষা করছো কোনো একটা জায়গায় তুমি
কনসিস্টেন্সি দিচ্ছ, তো সেখান থেকে তুমি ঠিক মতো সময় মতন একটা আউটকাম বা সময় মতো একটা রিটার্ন তুমি পাবে, সেটাও তুমি বুঝতে পারছো। ওকে, এখানে কর্মক্ষেত্রে একটা কনসিস্টেন্সিও দেখতে পাচ্ছি। আর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। আত্মীয় পরিজন বা পরিবারের সবারই শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। একটু জল, ডিহাইড্রেশনের খেয়াল রেখো, জলের একটু পরিমাণ বাড়াবে, জল খাওয়ার একটু পরিমাণ বাড়াবে, বা স্নানের সময় একটু ভালো মতন জল দিয়ে স্নান করবে, সেটা এখানে দেখাচ্ছে। শরীর হয়তো একটু রুক্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, জলের পরিমাণটা বাড়াতে বলছে। শিক্ষাক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো, তোমার উৎসাহী মন তোমাকে কিন্তু শিক্ষায় অনেকটা এগিয়ে নিয়ে যাবে। এখানে পেজ অফ সোর্স আসছে। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো আছে। কর্মক্ষেত্রে যেটা আর কি সরকারি কর্মচারী আছে, সরকারি কর্মচারীদের কিন্তু এখানে 5 অফ পেন্টিকেলস আছে, কিন্তু ক্ষতিকর পরিস্থিতি আসতে পারে। কেন 5 অফ পেন্টিকেলস এসছে একবার দেখে নি। আচ্ছা, 3 অফ পেন্টিকেলস, কাউকে কোনো রকম ধার বাকি কিন্তু দেবে না। যদি ধার বাকি দিয়ে থাকো, সরকারি কর্মচারী যারা আছো তাদের কিন্তু সেই টাকা আর ফেরত পাবে না। তোমার নাম যশ খ্যাতি আছে, আর্থিকভাবে হয়তোবা কিছু টাকা পয়সার লেনদেনে একটু হয়তো তোমার একটু টান পড়তে পারে মাসের শেষের দিকে বা মাসের প্রথম দিকেও, খুব সম্ভবত কাউকে যদি টাকা ধার দাও তারই। আর বেসরকারি কর্মচারী যারা আছো, Ace of Wands, নতুন কাজ আসছে, নতুন কাজের উন্নতি আসছে। যারা নতুন চাকরি খুঁজছিলে তাদের জন্য নতুন চাকরি তোমরা পেয়ে যাবে। এখানে নতুন উৎসাহ নিয়ে নতুন কাজে নতুন প্রজেক্টে তোমরা এগোতে পারবে, যারা বেসরকারি কর্মচারীরা আছো। ব্যবসা বাণিজ্যে যদি দেখি, ওকে, ব্যবসা বাণিজ্যে এখানে ডেভিল কার্ড এসছে। ব্যবসা বাণিজ্যে কিন্তু ভীষণভাবে সাবধানতা অবলম্বন করবে। টাকা পয়সার, হ্যাঁ, কুইন অফ পেন্টিকেলস। ব্যবসা বাণিজ্যে ডেভিল কেন এসছে? 4 অফ সোর্স, কাকে তোমার নিজের প্ল্যানস গুলো, ব্যবসার কোনো প্ল্যান বা ব্যবসার কোনো রকম কোটেশন যদি বলে থাকো, সেখানে কিন্তু মুশকিল হয়ে যাবে। এখানে কিন্তু কেউ তোমার আহ কথার নয় ছয় করার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। কাকে তুমি ভরসা করছো সেটা বুঝে ভরসা করবে, নাহলে কিন্তু সে কিন্তু তোমার ইনফরমেশন অন্য কোথাও দিয়ে দিতে পারে। নিজের ইনফরমেশন নিজের কাছে রাখো। 7 অফ ওয়ান্স। আচ্ছা, যারা ফ্রিল্যান্সে কাজ করছে তাদের জন্য দেখবো। ফ্রিল্যান্সে কাজ করছে যারা, মোটামুটি ভালো আছে। যদি কোনো রকম কমিশন বেস কাজ থাকে, সেখানেও মোটামুটি কমিশন তোমরা পাবে। 2 রকমের যদি কাজ থাকে, বা 2 অফ পেন্টিকেলস, ইয়েস, মোটামুটি ভালো তোমরা আয় করতে পারবে। আর আর্থিক উন্নতি, পেজ অফ পেন্টিকেলস। এই মাসে মোটামুটি যেরকম তুমি চেয়েছিলে, ওভার কিছু না, বিশাল কিছু আমি এখানে দেখছি না। যেরকম ফ্লো থাকবে আয়ের, সেরকম ফ্লোই থাকছে, এটা এখানে দেখতে পাচ্ছি। এবার দেখবো লাভ লাইফে যারা সিঙ্গেল আছে। যারা সিঙ্গেল আছে, মিররিং ইচ আদার, সেলফ রিফ্লেকশন, ইন্ট্রোস্পেকশন, ইনার উন্ডস। নিজের ভিতরে নিজেকে নিয়ে থাকার চেষ্টা করবে। নিজের ভিতরে কিছু একটা একটা ভয়েড, একটা খালিপান তোমাকে তোমাকে একটু কষ্ট দিতে পারে। খালিপান বলতে কোনো জায়গা থেকে তুমি হয়তো নিজেকে একটু একা, বা একাকিত্ব তোমাকে একটু কষ্ট দিতে পারে, এখানে যা বুঝতে পারছি। ভিতরে কিছু উন্ড আছে, মানে ক্ষত আছে, যে ক্ষতগুলো তোমাকে কিন্তু তাড়না করতে পারে, তারা মানে মনটাকে তাড়িয়ে নিয়ে বেড়াতে পারে, এখানে তাই দেখতে পাচ্ছি। কত এটা ইনার চাইল্ডহুড উন্স বলছে। ইনার চাইল্ডহুড উন্স মানে ছোটবেলার কোনো কাউকে মন খুলে কথা বলা, সেটা কিন্তু তোমার একটু মিসিং থাকে। সেই জন্য কিন্তু কারোর সঙ্গে বন্ধুত্ব খুব গভীরে যাওয়ার আগে কিন্তু তোমার এখানে তার কাছ থেকে একটু দূরত্ব তুমি করে ফেলো। সেই কারণে কিন্তু এখানে নতুন কারোর সঙ্গে যোগাযোগ হওয়াটা একটু মুশকিল দেখাচ্ছে। আচ্ছা, যারা আর কি লং ডিস্টেন্সে আছে, এখানে লুকিং স্টকিং, তোমার পার্টনার কিন্তু তোমাকে দূর থেকে স্টকিং করবে। তোমাকে অবজার্ভ করার চেষ্টা করবে, তুমি যা বলছো সেগুলো সত্যি কিনা, একটা সন্দেহের কিন্তু বীজ আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, যারা অন এন্ড অফে আছে, বাউন্ডারিজ, হার্ট, অ্যাভয়েডিং কনভারসেশন, নট ডিলিং, স্টিল আপসেট হতে পারে। অতীতের কোনো পরিস্থিতির জন্য এই মুহূর্তে তোমার পার্টনার কিন্তু কথা বলবে না, বা এই মাসটাতে কোনো রকম কথা বলতে চাইবে না। এই মাসের, হ্যাঁ, অ্যাভয়েডিং কনভারসেশন। হুম
নতুন করে কথা হয়তো ডিসেম্বর মাসেই হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি, কেননা কফিন এসেছিল। নিউ ফেজ ডিসেম্বর মাসে হতে পারে। আচ্ছা, এটা যেটা সেটা হচ্ছে গিয়ে অন এন্ড অফের পরে। ও আমি নিয়ে নি না, কমিটেড রিলেশনশিপে নিয়ে নি। ইয়েস, এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মেষ রাশির কমিটেড রিলেশনশিপ যারা আছে তাদের হতে পারে। এতগুলো তো নয়, একটা দাও। কমিটেড রিলেশনশিপ মেষ রাশি নভেম্বর 2025। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে যারা নো কন্ট্যাক্টে আছে, নো কন্ট্যাক্টে যারা আছে তাদের কিন্তু এই মুহূর্তে সেপারেশনই আছে। এখানে কিন্তু সাইলেন্ট ট্রিটমেন্ট, তোমার সঙ্গে কোনো রকম কথা সে বলতে চাইছে না। ইয়েস। আর এখানে যারা সেপারেশনে আছিল, অলরেডি সেপারেশন ছিল, এখানে দেখতে পাচ্ছি সেপারেশন খুব সম্ভবত যারা নো কন্ট্যাক্ট আর সেপারেশনে আছে তাদের মাসের শেষের দিকে কমিউনিকেশন যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। মাসের শেষের দিকে মানে 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে হয়তো যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। ওকে। আর সেপারেশনে যারা আছে তারা কিন্তু এটা ডিপলি হার্ট আছে, ব্রেকআপে আছে। হ্যাঁ, এখানে কিন্তু কষ্টটাই ওকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। আর যারা, আচ্ছা, যারা কমিটেড রিলেশনশিপে আছো, কোডিপেন্ডেন্ট, অবসেশন, রিট্রেনমেন্ট, পজেশন এন্ড কন্ট্রোল, ইমোশনাল ব্লকেজ, এখানে খুব সম্ভবত তোমার আর তোমার পার্টনারের মধ্যে একটা ইমোশনাল ব্লকেজ আছে। তোমাকে ছেড়ে তোমার পার্টনার থাকতে পারে না, একটা কোডিপেন্ডেন্সি, না চাইলেও হয়তো জোর করে থাকতে হচ্ছে। এখানে একটা একে অপরের প্রতি একটা বাধ্যবাধকতা রয়েছে, বা একটা কন্ট্রোল, মানে তোমাকে ছেড়েও থাকতে পারবে না, কারণ জিদ করে তোমার সঙ্গে থাকা বা জোর করে তোমাকে ওর কাছে রাখা, এরকম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এটা তোমার তরফ থেকে হতে পারে বা তোমার পার্টনারের তরফ থেকে। তো এই হচ্ছে গিয়ে লাভ লাইফের এনার্জি। আশা করি মিলেছে, মিললে একটা লাইক অন্তত প্রিয়। আর দেখবো গাইডেন্স কি আছে মেষ রাশি নভেম্বর 2025-এ গাইডেন্স। সারেন্ডার দ্য সারেন্ডার টু দ্য ডিভাইন, সারেন্ডার টু দ্য ডিভাইন মানে ঈশ্বরের প্রতি একটা আনুগত্য রেখো। ঈশ্বরের প্রতি আনুগত্য রাখলে সেই যা ভালো মন্দ যাই হচ্ছে সেটা তার ইচ্ছে বলেই হচ্ছে, সেটা হিসেবে রাখলেই অটোমেটিক তুমি কিন্তু আহ বেশিরভাগ প্রবলেম থেকে বেরিয়ে আসবে। কেননা তার মধ্যে মানে কোনো ক্ষতিকর বা কোনো খারাপ কোনো কিছু ঘটনা ঘটছে, তোমার মনে হচ্ছে যে এটা তোমার জন্য খারাপ, কিন্তু তুমি যদি ঈশ্বরের দিকে, ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস রাখো আর ভাবো যে আহ যা ঘটছে যেটা সঠিক কারণে ঘটছে, তো কারণটা কি, কি কারণে সেটা ঘটছে সেটা বের করার চেষ্টা তুমি করবে। ওকে, উইন উইন আউটকাম ইজ ফোরকাস্ট। এখানে যারা বুঝতে পারছি উইন উইন আউটকাম ইজ ফোরকাস্ট, এটা হতে পারে পার্টনারশিপ বিজনেস বা তোমার লাভ রিলেশনশিপেও হতে পারে। 7th হাউস তোমার লিব্রা। তো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার পরিস্থিতি এরকমই থাকবে যে তোমার দিকটাও ঈশ্বর দেখবে, তোমার পার্টনারের দিকটাও ঈশ্বর দেখবে। সেটা কর্মক্ষেত্রে হতে পারে, বিজনেসের দিকেও হতে পারে, বা তোমার লাভ লাইফের দিকটাও হতে পারে। কেউ কিন্তু কোনো রকম ভাবে কোনো আহ অত্যধিক বেশি ক্ষতি কারোরই হবে না। ঈশ্বর কিন্তু ব্যালেন্স করে দেবে সব, মানে তাই দেখতে পাচ্ছি। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো।